গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম টু এমরয় ক্লাস। আজকে আমরা 26শে জুনের যত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে ডিসকাশন করব, ডিটেলস অ্যানালাইসিস করব। তো শুরু করছি আমাদের প্রথম কোশ্চেন নিয়ে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর অফ ভারত ইলেকট্রনিক লিমিটেড? বিইএল এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এটার অ্যান্সার হবে মনোজ জাইন। মনোজ জাইনকে চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে ভারত ইলেকট্রনিক লিমিটেডের। নামগুলো মনে রাখবে। এই যে মনোজ জৈন 20 জুন 2024 তারিখে ভারত ইলেকট্রনিক লিমিটেড চেয়ারম্যান হিসেবে পদ গ্রহণ করেছে, নিযুক্ত হয়েছে। এই ভারত ইলেকট্রনিক লিমিটেডের সদর দপ্তর হচ্ছে হেডকোয়ার্টার হচ্ছে ব্যাঙ্গালোর, কর্ণাটকের ব্যাঙ্গালোরের হেডকোয়ার্টার। এই যে ব্যাঙ্গালোরের কর্ণাটকের হেডকোয়ার্টার। নামটা মনে রাখবে, মনোজ জাইন। 20 জুন থেকে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, নিযুক্ত হয়েছে। এই যে ইনি হচ্ছেন মনোজ জাইন। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হুইচ হ্যাজ বিকাম দি ফার্স্ট কান্ট্রি টু ব্রিং সয়েল ফ্রম দি ডার্ক সাইড অফ দ্য মুন? মুনের অন্ধকার দিক থেকে কোন দেশ প্রথম মাটি নিয়ে এসেছে? চাঁদের অন্ধকার দিক থেকে প্রথম কোন দেশ মাটি সংগ্রহ করে নিয়ে এসেছে? যেটা অ্যান্সার হবে চায়না। চায়না হচ্ছে প্রথম যে চাঁদের অন্ধকার দিক থেকে মাটি সংগ্রহ করে নিয়ে এসেছে। এই যেটা পড়ে নিই। চীন প্রথম দেশ হিসেবে সফলভাবে চাঁদের অন্ধকার দিক থেকে শিলা ও মাটি নমুনা ফিরিয়ে এনে ঐতিহাসিক মাইল ফলক অর্জন করেছে। তাদের চেন শিখ প্রবার সম্পত্তি পৃথিবীতে ফিরে এসেছে জুড়ের শুরুতে, যা চন্দ্রগতে মাটি সংগ্রহ করে এনেছে। এটা থেকে অনেক কটা কোশ্চেন হতে পারে। চাঁদের ডার্ক সাইড থেকে প্রথম মাটি নিয়ে আসা দেশ কোনটি? চীন। তারপরে চেন 6 প্রোব, এই মিশনটি কোন দেশ লঞ্চ করেছিল? এটা হবে চীন দেশ লঞ্চ করেছিল। এই চীন প্রোব 6 মিশনটি লঞ্চ করেছিল কোন কি পর্যবেক্ষণ করার জন্য? তো এটা অ্যান্সার হবে চাঁদের ডার্ক সাইডের থেকে মাটি সংগ্রহ করা, বিভিন্ন জিনিস সংগ্রহ করা, মাটি ও শিলা সংগ্রহ করার জন্য। তো এই একটা টপিক থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে পারে, সেটা মনে রাখতে হবে আপনাদেরকে সবকটা কোশ্চেন। তো এই পুরো পিডিএফটি আমি আমার কারেন্ট টেলিগ্রাম চ্যানেল এমরয় ক্লাসেসে দিয়ে দেবো, সেখান থেকে সংগ্রহ করে নেবে। এবার নেক্সট কোশ্চেন চলে যায়। এই যে নেক্সট কোশ্চেন চলে যায়। হুইচ অফ দি ফলোইং সিটিজ হ্যাজ বিন রিকগনাইজড বাই ইউনেস্কো অ্যাজ দি ফার্স্ট লিটারেসি সিটি অফ ইন্ডিয়া? নিম্নলিখিত শহরের মধ্যে কোনটি ইউনেস্কো দ্বারা ভারতের প্রথম সাহিত্য শহর হিসেবে স্বীকৃতি হয়েছে? ভারতের প্রথম সাহিত্য শহর হিসেবে ইউনেস্কো দ্বারা কোন শহরটি স্বীকৃত হয়েছে? এটার অ্যান্সার হবে কোঝিকোদে। কোঝিকোদে কেরালা একটা শহর কোঝিকোদে, যেটা প্রথম ইউনেস্কো সাইট দ্বারা স্বীকৃতি পেয়েছে। কেরালা অবস্থিত কোঝিকোড ভারতের প্রথম ইউনেস্কো সাহিত্য শহর হিসেবে গৌরব অর্জন করেছে। এই স্বীকৃতি তার সমৃদ্ধ সাহিত্যিক ঐতিহ্য এবং সাহিত্যের সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে মর্যাদা প্রদান করবে। প্রথম দেশ কোন স্টেট প্রথম হচ্ছে? কেরালার কোঝিকোড নামে দ্বীপটি প্রথম ইউনেস্কো সাইটটি পেয়েছে। ইউনেস্কো সিটি অফ লিটারেচার অ্যাওয়ার্ডটি পেয়েছে কোঝিকোড, কেরালার। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। দি টেনিওর অফ দি ডাইরেক্টর অফ আইবি ইন্টেলিজেন্স ব্যুরো হ্যাজ বিন এক্সটেন্ডেড ফর 1 year. হোয়াট ইজ হিজ নেম? এই যে ডাইরেক্টর অফ আইবি, তার টার্মটাকে 1 বছরের জন্য এক্সটেন্ড করা হলো। এবার আইবি ডাইরেক্টর কে বর্তমানে? এটার নাম হবে তপন কুমার দেখা। তপন কুমার দেখা বর্তমানে আইবি ডাইরেক্টর, যার টেনিওরটাকে 1 বছরের জন্য এক্সটেন্ড করা হলো। এই যে ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান তপন কুমার ডেকার মেয়াদ জুন 25 পর্যন্ত 1 বছর বাড়ানো হয়েছে। তিনি হিমাচল প্রদেশ ক্যাডারে আইপিএস অফিসার। এই আইবি প্রতিষ্ঠিত হয়েছিল 1987 সালে কেন্দ্রীয় বিশেষ শাখা হিসেবে, সদর দপ্তর নিউ দিল্লিতে। এই যে 1897 সেন্ট্রাল স্পেশাল ব্রাঞ্চ হিসেবে এটা হয়েছিল 1987, যার হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে আইবির। নামটা মনে রাখবে, কে হচ্ছে তপন কুমার দেখা। এই নেই হচ্ছেন তপন কুমার দেখা, যেটা এক্সটেন্ড করেছে 1 বছরের জন্য। নেক্সট হচ্ছে রিসেন্টলি হু বিকাম দি ফার্স্ট ইন্ডিয়ান টেবিল টেনিস প্লেয়ার টু উইন এ WTT ওয়ার্ল্ড টেবিল টেনিস কন্টেন্ডার সিঙ্গেল টাইটেল 2024? সম্প্রতি প্রথম ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় এই যে কন্টেন্ডার সিঙ্গেল টাইটেল 2024টি অ্যাওয়ার্ডটি পেয়েছে? এটার নাম হবে সৃজা আকুলা। সৃজা আকুলা এই অ্যাওয়ার্ডটি পেয়েছে। ওয়ার্ল্ড টেবিল টেনিস কন্টেন্ডার সিঙ্গেল টাইটেল অ্যাওয়ার্ডটি পেয়েছে প্রথম ভারতীয় যিনি। নামটা খুব মনে রাখতে হবে। টেবিল টেনিসে প্রথম ভারতীয় যিনি অ্যাওয়ার্ডটি পেয়েছেন, নাম হচ্ছে সৃজা আকুলা। এই যে সৃজা আকুলা, এই খেলাটি হয়েছিল নাইজেরিয়া লাগোসে এই খেলাটি অনুষ্ঠিত হয়েছিল।
সেখানে এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন শিরোপাটি। ফাইনালে তিনি চীনকে হারিয়েছেন। প্রথম ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় হয়ে উঠেছেন যিনি অ্যাওয়ার্ডটি পেয়েছেন। সিজা আকুলা নামটা মনে রাখবে। এবার নেক্সট কোশ্চেন চলে যায়, এই যে সেম ইংলিশে আছে, এই যে সিজা আকুরা টেবিল টেনিস প্লেয়ার। হুইচ স্টেট হ্যাজ রিসেন্টলি পাস এ প্রপোজাল টু চেঞ্জ দ্য নেম অফ দি স্টেট? কোন দেশ সম্প্রতি প্রপোজাল দিয়েছে, পাস করেছে তাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে রাজ্যের নাম চেঞ্জ করার জন্য? এটা অ্যান্সার হবে কেরালা। সম্প্রতি কেরালায় যে দেখে নিন, কেরালা বিধানসভা সম্প্রতি অনুষ্ঠানে রাজ্যের নাম পরিবর্তন করে কেরালাম করার একটি প্রস্তাব পাস করেছে। মানে কেরালা থেকে কেরালাম, এই যেটি আর্টিকেল 3-তে আছে, এটা এই নাম চেঞ্জ করাটা কনস্টিটিউশন সংবিধানের 3 অনুচ্ছেদে আর্টিকেলে রাষ্ট্রের নাম পরিবর্তন, রাজ্যের নাম পরিবর্তন, সীমানা পরিবর্তন, বিলুপ্তি বা এক নতুন রাজ্য গঠনের সংসদের জন্য প্রক্রিয়াটা আর্টিকেল 3-তে আছে। মানে নতুন রাজ্যের নাম চেঞ্জ করা, রাজ্যের বাউন্ডারি বাড়ানো কমানো, সেটা আর্টিকেল 3-তে আছে অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনে। এটার একমাত্র পাওয়ার আছে শুধু পার্লামেন্টের কাছেই। এই যে সংবিধানের নাম পরিবর্তন, নতুন রাজ্য গঠন বা বিলুপ্তি করার একমাত্র ক্ষমতা সংসদকে দেওয়া হয়েছে, পার্লামেন্টের কাছে, মানে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির কাছে কোনো ক্ষমতা নেই। কনস্টিটিউশন গিভ দি পার্লামেন্ট টু সোল পাওয়ার টু চেঞ্জ দি নেম, ক্রিয়েট অ্যান্ড অ্যাবলিশ অফ এ নিউ স্টেট। কোনো স্টেটের নাম চেঞ্জ করা, নতুন স্টেট গঠন করা, এটা একমাত্র পাওয়ার আছে কনস্টিটিউশন এই পার্লামেন্টের কাছে, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির কাছে কোনো অধিকার নেই। এবার নেক্সট চলে যায়, হোয়েন ওয়াজ ওয়ার্ল্ড সিফেরার ডে সেলিব্রেটেড? বিশ্ব নাবিক দিবস কবে পালিত হয়? এটা হবে 25শে জুন, এই দিনটি পালন করা হয়, ওয়ার্ল্ড সিফেরার ডে, সিফেরার্স ডে। এই যে 25শে জুন, থিম হচ্ছে নেভিগেটিং দি ফিউচার সেফটি ফার্স্ট। কবে পালন করা হয়, কী থিম, এগুলো খুব ইম্পর্টেন্ট প্রতি বছর ডেটগুলির জন্য, তো মনে রাখবে। আমি আমার চ্যানেলেও আলাদা করে ভিডিও প্রতি মাসে রিলিজ করি। লাস্ট মে মাসে একটা ভিডিও বানিয়েছি, ইম্পর্টেন্ট থিম কোন দিন কী আর ডেট কবে পালন হয়, সেই ভিডিওটা তোমরা গিয়ে দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশান লিঙ্ক দিয়ে দেবো। তো থিম হচ্ছে কি নেভিগেশন দি ফিউচার সেফটি ফার্স্ট, 25শে জুন যেটা পালন হয়। নেক্সট কোশ্চেন চলে যায়, দি কান্ট্রি আন্ডার ডিসকাশন ইজ আর্মেনিয়া ইন হুইচ রিজিয়ন অফ দি ওয়েস্টার্ন এশিয়া ইন ইউরোপ? আর্মেনিয়া যেটি সম্প্রতি খবরে আছে সেটি পশ্চিম এশিয়া বা ইউরোপের কোন অঞ্চলে অবস্থিত? আর্মেনিয়া। এটার অ্যান্সার হবে ককাসাস রিজিয়ন, ককাসাস রিজিয়নে এটি আর্মেনিয়াটি অবস্থিত, ককাসাস রিজিয়ন। এই যে Armenia is officially located in Eurasia, South Caucasian region, which lies on the border between Western Asia and Eastern Europe. ওয়েস্টার্ন এশিয়া এবং ইস্টার্ন ইউরোপের বর্ডারে অবস্থিত ককেসাস অঞ্চলে, ককেসাস অঞ্চলের রিজিয়নে এটি আর্মেনিয়া অবস্থিত। আর্মেনিয়ার লোকেশানটা একবার দেখে নিই, এই যে আর্মেনিয়া, এশিয়া বর্ডারে, ইউরোপের বর্ডারে, এই যে আর্মেনিয়া এটা অবস্থিত। এখানে আর্মেনিয়ার পরে হচ্ছে আজারবাইজান অবস্থিত, পাশে তুর্কি, এটা জর্জিয়া, রাশিয়া, এর পাশে পাশে কী আছে একবার দেখে নেবে, এটা ক্যাপসিয়ান সি আছে এইখানে। আর্মেনিয়া এখানে আছে লেক 7, এগুলো সব মনে রাখবে কোথায় কী আছে। এবার নেক্সট চলে যায়, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য লিডার অফ দ্য হাউস ইন রাজ্যসভা? রাজ্যসভার লিডার হিসেবে কে নিযুক্ত হয়েছে? এটার অ্যান্সার হবে জেপি নাড্ডা। জেপি নাড্ডা রাজ্যসভার লিডার হিসেবে নিযুক্ত হয়েছে। এই যে জগৎ প্রকাশ নাড্ডাকে রাজ্যসভা সংসদের নেতা হিসেবে নিযুক্ত করা হয়েছে। এবার রাজ্যসভা বিষয়ে আরও কিছু, রাজ্যসভার ভারতের দ্বিতীয় কক্ষ বিশিষ্ট সংসদের উচ্চ কক্ষ। এই যে রাজ্যসভাতে আপার হাউস, রাজ্যসভাকে আপার হাউস বলা হয়, ইন্ডিয়ান বাইক্যামেরাল পার্লামেন্টের আপার হাউস। এটা ম্যাক্সিমাম স্ট্রেন্থ হচ্ছে 250, দামে 238টা ইলেক্টেড হয়, 12টি অ্যাপয়েন্টমেন্ট করে। এই 12 জনকে অ্যাপয়েন্টমেন্ট করে প্রেসিডেন্ট, যাতে আর্ট, লিটারেচার, সায়েন্স এবং সোশ্যাল সার্ভিসের উপর তাদের কতটা দক্ষতা সেটা দেখে এটা প্রেসিডেন্ট নিযুক্ত করে। প্রতিটা মেম্বার 6 বছরের টার্ম থাকে, প্রতি এই 2 বছর অন্তর 1/3 মেম্বার নতুনভাবে ইলেক্টেড হয়। লোকসভার মতো রাজ্যসভা কখনো ডিজলভ হয় না, এটা কন্টিনিউয়াস থাকে। এখান থেকে অনেকটা কোয়েশ্চেন আসতে পারে। ফার্স্ট হচ্ছে আপার হাউস, তাকে বলা হয় ইন্ডিয়ান পার্লামেন্টের, এটা হবে রাজ্যসভা। রাজ্যসভার স্ট্রেংথ কত? 250টা। কজন মেম্বারকে প্রেসিডেন্ট ইলেক্ট করে? 12 জন মেম্বারকে। রাজ্যসভায় যে 12 জনের মেম্বার ইলেক্টেড হয় তাদেরকে কে অ্যাপয়েন্টমেন্ট দেয়? এটা আনসার প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দেয়। প্রেসিডেন্ট তাদেরকে কোন ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট দেয়? আর্ট, লিটারেচার, সায়েন্স এবং সোশ্যাল সার্ভিসের উপর ভিত্তি করে। তবে রাজ্যসভা মেম্বারদের কত বছরের টেনিওর থাকে? এটা হচ্ছে 6 বছরের টেনিওর থাকে
টার্ম 6 বছরের। তা প্রতি 2 বছর অন্তর অন্তর 1/3 মেম্বার চেঞ্জ হয়, সেটা একটাই আছে। এরকম একটা কোশ্চেন আসবে, লোকসভা যেমন ডিসলভ হয়ে যায় প্রতি 5 বছর অন্তর অন্তর, তো রাজ্যসভা কি ডিসলভ হয়? তো এটা অ্যান্সার হবে না। রাজ্যসভা এটা পার্মানেন্ট হাউস, ইন্ডিয়ার পার্লামেন্টের পার্মানেন্ট হাউস হচ্ছে রাজ্যসভা, যেটা কোনোদিনও ডিসলভ হয় না। এর কারণ হচ্ছে প্রতি 2 বছর অন্তর অন্তর 1/3 মেম্বার চেঞ্জ হয়। এবার চেঞ্জ হবে মানে তাদের আবার ভোটিং হয় নতুনভাবে। এবার নেক্সট জেপি নাড্ডা, ইনি রাজ্যসভায় নিযুক্ত হয়েছেন লিডার। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হুইচ সিটি অফ ইন্ডিয়া হ্যাজ বিন অফিসিয়ালি গিভেন দি স্ট্যাটাস অফ ওয়ার্ল্ড ক্রাফট সিটি বাই দি ওয়ার্ল্ড ক্রাফট কাউন্সিল? ওয়ার্ল্ড ক্রাফট কাউন্সিল দ্বারা ভারতে কোন সিটিকে ওয়ার্ল্ড ক্রাফট সিটি হিসেবে সংবোধন দেওয়া হয়েছে? এটার অ্যান্সার হবে শ্রীনগরকে। শ্রীনগরকে এই যে ওয়ার্ল্ড ক্রাফট সিটি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, অফিসিয়ালি এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। জম্মু কাশ্মীর গ্রীষ্মকালীন আছে শ্রীনগর ওয়ার্ল্ড ক্রাফট কাউন্সিল কর্তৃক আনুষ্ঠানিকভাবে ওয়ার্ল্ড ক্রাফট সিটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই মর্যাদা সম্মান তাদের শ্রীনগর সমৃদ্ধের ঐতিহ্য কারুকর্ম প্রবন্ধ উদযাপন করবে। মনে রাখবে ভারতে কোন শহরকে দেওয়া হয়েছে, এটা আনসার হবে শ্রীনগর। এই যেটা পুরোটা ইংলিশে আছে, এই যেটা শ্রীনগরের আর্ট, এগুলির জন্য দেওয়া হয় যেটাকে। এবার নেক্সট কোশ্চেন চলে যায়, উইথ হুইচ কান্ট্রি হ্যাজ ইন্ডিয়া রিসেন্টলি স্টার্টেড ই মেডিকেল ভিসা সার্ভিস? কোন দেশের সঙ্গে ভারত সম্প্রতিকালে ই মেডিকেল ভিসা সার্ভিস চালু করেছে? এটার অ্যান্সার হবে বাংলাদেশের সঙ্গে ভারত ই মেডিকেল ভিসা চালু করেছে। মানে ই মেডিকেল ভিসা হচ্ছে মানে এমার্জেন্সি টাইমে বা ট্রিটমেন্ট করার জন্য এই ই ভিসার সাহায্যে তারা আসতে পারে ভারতে, সেখান থেকে ট্রিটমেন্ট করাতে। এই যে ভারত সম্প্রতি চিকিৎসার জন্য ভারতে আসা বাংলাদেশি নাগরিকদের জন্য একটি ই মেডিকেল ভিসা পরিষেবা চালু করেছে। মানে যারা চিকিৎসার জন্য আসবে তাদের জন্য এটা বাংলাদেশের জন্য এটা দেওয়া হয়েছে। ভারতের উত্তর পশ্চিম অঞ্চলের মানুষদের জন্য পরিষেবার সুবিধার্থে ভারত বাংলাদেশের রংপুরে একটি নতুন কনসুলেট খুলবে। এই যে রংপুরে একটা নতুন কনসুলেট খুলবে, মানে মেন মনে রাখার হচ্ছে এটাতে কোন দেশের সঙ্গে ভারত ই ভিসা চালু করেছে, ই মেডিকেল ভিসা। এই যে ই মেডিকেল ভিসা সার্ভিস চালু করেছে, এটা অ্যান্সার হবে বাংলাদেশে। এটা মেন মনে রাখার, এই যে বাংলাদেশের সঙ্গে ভারত ই মেডিকেল ভিসা চালু করেছে। এবার নেক্সট কোয়েশ্চেন যদি, হুইচ স্টেট ইউটি কমেন্সেড দি 44th ইন্টারন্যাশনাল সুগার অর্গানাইজেশন কাউন্সিল মিটিং অন 25 জুন 2024? 25 জুন 2024 কোন রাজ্যে বা ইউনিয়ন টেরিটরিতে আন্তর্জাতিক চিনি সংস্থা কাউন্সিল সভা শুরু হয়েছে? এটার অ্যান্সার হবে নিউ দিল্লিতে। এটি শুরু হয়েছে। 64 ইন্টারন্যাশনাল সুগার অর্গানাইজেশন এটি চালু হয়েছে কাউন্সিল মিটিং। এই যে 64তম আন্তর্জাতিক চিনি সংস্থা কাউন্সিল সভা 25 জুন 2024 থেকে ভারতের নয়াদিল্লিতে শুরু হয়েছে। 30টি বেশি দেশের প্রতিনিধি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা চিনি এবং জৈবজ্বালানি খাত সম্পর্কিত জটিল সমস্যাগুলো নিয়ে আলোচনা করার জন্য এই মিটিংয়ে অংশগ্রহণ করেছিলেন। এবার নেক্সট চলে যায়, এরকম কোশ্চেন মনে রাখতে হবে কততম 64তম ইন্টারন্যাশনাল সুগার অর্গানাইজেশন, যেটা নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। এখানে 2-3টে কোশ্চেন আসতে পারে। এই যে 64তম ইন্টারন্যাশনাল সুগার অর্গানাইজেশন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল, সেটা কত তারিখে অনুষ্ঠিত হয়েছিল? এটা 25 জুন। তারপরে আবার কোশ্চেন আসতে পারে, নিউ দিল্লিতে যে ইন্টারন্যাশনাল সুগার অর্গানাইজেশনের মিটিংটি হয়েছে কাউন্সিলের, সেটা কততম? 64তম। আবার একটা এটা যেটা কোশ্চেন দেখলাম 64তম অর্গানাইজেশন, এটা ভারতে কোন রাজ্যে অবস্থিত হয়েছিল, মানে কোথাও অনুষ্ঠিত হয়েছিল? এটা আনসার হবে নিউ দিল্লি। আর নেক্সট হচ্ছে, আন্ডার হুজ চেয়ারম্যানশিপ, এই 1 মিনিট, এই যে আন্ডার হুজ চেয়ারম্যানশিপ হ্যাজ এ 7-member হাই লেভেল কমিটি বিন ফর্ম টু ব্রিং ট্রান্সপারেন্সি এনটিএ এক্সামিনেশন? এই যে এনটিএ পরীক্ষা স্বচ্ছতা আনতে কার সভাপতি 7টি সদস্যের উচ্চ পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে? এটার অ্যান্সার হবে কে রাধাকৃষ্ণনের ইতাই চেয়ারম্যানশিপে 7 member হাই লেভেল কমিটি গঠন করা হয়েছে এনটিএ এক্সামিনেশন যাতে ক্লিয়ারভাবে হয়। এই নিট নিয়ে যে স্ক্যামটা হয়েছে, সবাই জানে নিট নিয়ে খুব স্ক্যাম হয়েছে, সেই জন্য এটা যেন আর পরবর্তীকালে স্ক্যাম না হয় এই ধরনের, ওই জন্যে নতুনভাবে একটা চেয়ারম্যানের, এই যে আর রাধাকৃষ্ণনের চেয়ারম্যান 7 member একটি কমিটি তৈরি করা হয়েছে যারা রিপোর্ট করবে। এটা দেখে নিই, এটা নিয়ে এই যে ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ডক্টর কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে 7 সদস্যের উচ্চ স্তরে কমিটি স্বচ্ছতাকারী করার জন্য একটি ন্যাশনাল টেস্টিং এজেন্সি কার্যকারিতা পর্যবেক্ষণ করার জন্য একটি সংগঠন তৈরি করা হয়েছে, মানে কমিটি তৈরি করা হয়েছে। এই কমিটি আগামী 2 মাসের মধ্যে পরীক্ষা প্রক্রিয়া সংকলন এবং তথ্য নিরাপত্তার বিষয়ে
তাদের সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়কে জানাবে। মনে রাখতে হবে এটা খুব ইম্পর্টেন্ট। নিট নিয়ে এখন রিসেন্ট খুব বড় স্ক্যাম হয়েছে, ওই জন্য কোশ্চেন আসবে এনটিএ থেকে। একটা কমিটি তৈরি করা হয়েছে, যার চেয়ারম্যান কে ছিল, এটা অ্যান্সার হবে ডক্টর কে রাধাকৃষ্ণন। এটা 7টা মেম্বার নিয়ে একটা কমিটি তৈরি করা হয়েছে। সেখান থেকে অনেক ধরনের কোশ্চেন আসতে পারে। এনটিএর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এনটিএ নিয়ে পরে একটা কোশ্চেন আছে, যেটা আমরা আবার দেখছি। আর দেখি, হোয়ার ডিড ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন চেয়ার্ড 53rd জিএসটি কাউন্সিল মিটিং? কোথায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 53তম জিএসটি কাউন্সিল বৈঠক সভাপতিত্ব করেছেন? এটা আনসার হবে নিউ দিল্লিতে। নিউ দিল্লিতে 53rd জিএসটি কাউন্সিলের মিটিং হয়েছে, যেটা হোস্ট করেছে, যেটা সভাপতিত্ব করেছেন নির্মলা সীতারামন। এটা হয়েছে নিউ দিল্লিতে। এই যে 25তম জিএসটি কাউন্সিল বৈঠক 22শে জুন 2024 নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। এবার এটা দেখে নিই আবার এনটিএ একটা কোশ্চেন, আজকে লাস্ট কোশ্চেন। নতুন কাকে ডাইরেক্টর জেনারেল হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে এনটিএর? এটার অ্যান্সার হবে প্রদীপ সিং খালোড়া। প্রদীপ সিং খালোড়াকে নতুন ন্যাশনাল টেস্টিং এজেন্সি ডাইরেক্টর হিসেবে নিযুক্ত করা ডাইরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে। এটা হচ্ছে সম্প্রতি বিতর্কের পরে পরিস্থিতি পুনরুদ্ধার করতে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার প্রদীপ সিং খারলোয়াকে ন্যাশনাল টেস্টিং এজেন্সির নতুন পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে। প্রদীপ সিং খারলোয়াকে, প্রদীপ সিং খারলোয়া। এর আগে কে ছিল? সুবোধ কুমার সিং, যাকে রিমুভ করে দেওয়া হয়েছে নিটে যে স্ক্যাম হয়েছে সেটার জন্য। তো মনে রাখবে, এখন নতুন চেয়ারম্যান হয়েছে প্রদীপ সিং খারলোয়া। আর একটা এই যে কমিটি বানানো হয়েছিল, কমিটির চেয়ারম্যানকে, নতুন কমিটির এই যে এখন দেখলাম ডক্টর কে রাধাকৃষ্ণন, একটা কমিটি বানিয়েছে যারা চেয়ারম্যান, যে নিটের স্ক্যাম নিয়ে ডিটেলস অ্যানালাইসিস করে রিপোর্ট দেবে মিনিস্ট্রি অফ এডুকেশনকে। তো এই এনটিএ নিয়ে খুব এবার হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। তো আজকের মতো এইটুকুই। আমরা আবার কালকে নতুন কারেন্ট অ্যাফেয়ার্সে দেখা করছি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব